আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরা বেসিক্যালি এইচএসসির যে আইসিটির বিষয়টা যেটা আছে তোমার এখানে, এই আইসিটি তোমার হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যদি চ্যাপ্টার ধরো তাহলে আমরা বলতে পারি থার্ড আর হচ্ছে ফিফথ, রাইট? এই থার্ডের আবার দুইটা পার্ট আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে যে নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা আজকে নাম্বার সিস্টেম সম্পর্কে একটু মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, বা নাম্বার সিস্টেমে কি কি টপিকস আছে এগুলো একটু কভার করার ট্রাই করব। তাহলে আমরা শুরু করতে পারি, কেমন? এখানে অধ্যায় 3-এর যে দুইটা পার্ট আগে বললাম, প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। যদি আমি বলি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে তুমি এরকম বলতে পারো যে সংখ্যা লেখা এবং প্রকাশ করার একটা পদ্ধতি থাকে। কি কি থাকে? সংখ্যা আমরা যদি লিখি এবং একটা প্রকাশ করার একটা পদ্ধতি থাকে। যেমন এটা কি সংখ্যা পদ্ধতি বলে। এখন কোশ্চেন কিন্তু এটা কিরকম আসলে, এটা দ্বারা ডেফিনেশনটা যদি আমরা একটু আর ডিপলি বুঝতে পারি। আমি যদি কাউকে বলি যে তুমি বোর্ডে 203 লেখো, একজন লিখবে এটা, অথবা অন্য একজন লিখতে পারে, এভাবে লিখতে পারে 200 বা 203 না তো 213, তো 200 এরকম লিখতে পারে, 200 তারপর এরকম 13 লিখতে পারে। তাহলে কেউ লিখবে এভাবে, কেউ এভাবে লিখতে পারে। যদি অনেকে মনে করতে পারে না এটা তো হওয়া পসিবল না, এটাই তো হবে, বাট অ্যাজ এ ইনিশিয়াল কেউ লিখতে পারে এরকম। বাট আমরা কেন 203 এভাবে লিখি, মানে 213 কেন আমরা এভাবে লিখি? লেখার কিছু কারণ আছে। কারণ হচ্ছে এই যে 213, যে আমরা যদি বলি এককের ঘরে আছে কে? 3, এর জন্য আমরা কি লিখি 3 গুণ 1 3। দশকের আছে 1, তাহলে 1 গুণ কত 10 ইকুয়াল টু কত 10। সেম ভাবে শতকের ঘরে কে আছে? 2 আছে, তাহলে 2 ইন্টু কত 100, এখানে কত 200। তাহলে আমরা যদি জাস্ট এই তিনটা জিনিস এখন দেখার ট্রাই করি, 200 প্লাস 10, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা জিনিস যোগ করলে আমাদের হয় কত? 213 হয়। তাহলে এইটা কিন্তু একটা সংখ্যা লেখার একটা প্রসেস আছে বা প্রক্রিয়া আছে, যে আমাকে 213 বললেই যে আমি এইভাবে লিখবো না, এটা হবে না, এই প্রসেসে লিখতে হবে। এটা একটা কাহিনী আছে বা এটা প্রকাশ করার একটা পদ্ধতি আছে, আর এই পদ্ধতিটিকে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা লেখা এবং প্রকাশ করার নির্দিষ্ট পদ্ধতি, সেটাকে কি বলা যাবে? আমরা সংখ্যা পদ্ধতি বলতে পারবো, রাইট? তাহলে আমরা বেসিক্যালি সংখ্যা পদ্ধতির কনসেপ্টটা কি এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে সংখ্যা এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানতে পারবো বেসিক্যালি, যদি মেইন কোর পয়েন্টগুলো বলি, বা এই অংশ থেকে নাম্বার সিস্টেম থেকে আমরা বেসিক্যালি এগুলোর পরও যদি সম্ভব হয় আরো কোনো টপিক আমরা অ্যাড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সংখ্যা পদ্ধতির যে ডেফিনেশনটা কি সেটা অলরেডি বলে দিচ্ছি, বা এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব, এবং এর কি কি প্রকারভেদ আছে সেটা আলোচনা করব, এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিতর যে পার্থক্য, তুমি একটা সংখ্যা দেখলে বুঝতে পারবে এটা আসলে কোন সংখ্যা পদ্ধতি, সেটা আমরা চেষ্টা করব। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক যে রূপান্তর আছে সেটা আমরা দেখার ট্রাই করব, যেটা কনভারসেশন বলতে পারো। এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, যে এটা থেকে কোশ্চেন হয়, এবং সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আছে, এখান থেকে কোশ্চেন হয়। তারপর হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে এমসিকিউ আসে, এবং এটা হচ্ছে তোমার আমি যদি বলি একাডেমিক প্লাস হচ্ছে এডমিশন, দুইটা থেকেই আসে, ঠিক আছে? তাহলে এই দুইটা, এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, এটা হয়তো তুমি আমি যদি বলি তাহলে হচ্ছে যে আসবি এরকম একটা বিষয়, তাহলে 3 স্টার দিলাম এটা, কেমন? যে এখান থেকে সিকিউ তোমার আসবে, তাহলে এটা আমরা আস্তে আস্তে দেখার ট্রাই করবো, কেমন? তারপর আমাদের কোড অংশে যদিও মেজর কিছু কোড এখানে লিখছি, বিসিডি কোড, এবিসিডি কোড, আস্কি কোড, ইউনিকোড, এগুলো ছাড়াও আরো দুই একটা কোড আছে, সেগুলো আমরা দেখার ট্রাই করব। তাহলে আমরা শুরু করে দিই চ্যাপ্টারটা। প্রথমে সংখ্যা পদ্ধতির আবিষ্কারে যদি আমরা ইতিহাস দেখার ট্রাই করি, তাহলে আমরা এভাবে দেখতে পারি যে মানুষ সভ্যতার সূচনা লগ্ন থেকে বা হিসাব নিকাশের জন্য মানুষ হচ্ছে বিভিন্ন পদ্ধতি উপকরণ করত। সেটা হতে পারে তোমার হচ্ছে হাতের আঙ্গুল ইউজ করতে পারি, আমরা এখনো ইউজ করি, হয়তো বা নুড়ি পাথর ইউজ করছি, কাঠি ইউজ করছি, আমরা ঝিনুক ইউজ করছে বা করছি, আগে করছে মানুষ। রশির গিট ইউজ করতো, দেওয়ালে দাগ কাটা, এগুলো মানুষ আগে ইউজ করতো। সভ্যতার বিবর্তনে আমরা বিভিন্ন এগুলোর পরিবর্তে চিহ্ন বা প্রতীক ইউজ করি এখন, রাইট? যেমন আমাকে যদি বলি 10, তাহলে আমরা 10 ইউজ করি, রাইট? এরকম বিষয়টা। তা খ্রিস্টপূর্ব প্রায় 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি বলতে একটা জিনিস আছে, এটা সামনে আমরা জানবো যদিও মোটামুটি। এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়। তাহলে তোমাকে কোশ্চেন আসতে পারে যে সর্বপ্রথম হচ্ছে যে কোন সংখ্যা পদ্ধতি লিখিত সংখ্যা বা চিহ্নের
ব্যবহারের মাধ্যমে কোনটার মাধ্যমে সংখ্যা পদ্ধতি মূলত শুরু হয়, তাহলে হায়ারোগ্লিফিক্স আমরা বলতে পারবো এরকম। ক্লিয়ার? হায়ারোগ্লিফিক্স এক ধরনের সংখ্যা পদ্ধতি, এটা আবিষ্কার করছে আমরা যদি বলি তাহলে মিশরের যারা মিশরীয় সংখ্যা পদ্ধতি অনেক সময় বলে, ঠিক আছে, এরকম একটা বিষয়। আর সংখ্যা পদ্ধতির এই পর্যায়ক্রমে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আসছে, মেয়ান সংখ্যা পদ্ধতি আসছে, রোমান সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যেটা ইউজ করি, যে আমরা যদি বলি 10 টাকা 10 এরকম, আমরা যদি বলি 103 টাকা তাহলে 103 এভাবে লিখি, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যাই, আশা করি সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস সম্পর্কে মোটামুটি বুঝতে পারছো। নেক্সট অফিসটা আমরা দেখার ট্রাই করি। এখানে আমরা দেখার ট্রাই করবো যে আসলে একটা সংখ্যা, এটার সংখ্যার ইংলিশ হচ্ছে নাম্বার, ইংলিশে অনেক সময় নাম্বার আসতে পারে, আর অঙ্ক এটার ইংলিশ হচ্ছে ডিজিট, রাইট? এই দুইটার ভিতরে পার্থক্য কি সেটা বোঝার ট্রাই করবো, কেমন? তাহলে আমরা ধরো এখন 2024 সাল চলতেছে জাস্ট, রাইট? তো 2024 সালে আমরা কি ইউজ করতেছি? 2 ইউজ করতেছি, 0 ইউজ করতেছি, এখানে আবার 2, এখানে আবার 4। মনে রাখবে এই যে 2 0 2 4 এই প্রত্যেকটা এক একটা হচ্ছে ডিজিট, আর এই ডিজিট গুলা মিলে যেটা হলো এটা হচ্ছে নাম্বার। বুঝতে পারছি কথাগুলা? তাহলে আমরা কি বলতে পারি এরকম যে ডিজিট হচ্ছে নাম্বারের ক্ষুদ্রতম একক বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে নাম্বারের ক্ষুদ্রতম একক হচ্ছে ডিজিট, রাইট? এটা বলা যায়, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আসলে সমস্যা নেই আশা করি। আর নাম্বার বলতে পারি কি অনেকগুলো ডিজিট মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে নাম্বার। এটা লিখলাম না তোমাদের, বা অনেকগুলো অঙ্ক মিলে অর্থপূর্ণ যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি সংখ্যা বলতে পারি, রাইট? তাহলে সংখ্যা আর অঙ্কের ভিতরে আশা করি পার্থক্য নাই। আমরা যদি 2024 হচ্ছে একটা সংখ্যা, এর ভিতরে 2 0 2 4 বা যা ইউজ করছি কিনা এগুলো হচ্ছে কি অঙ্ক। এখন সংখ্যা পদ্ধতি আমরা অলরেডি জানি যে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। তবে সংখ্যা পদ্ধতি লিখতে হলে তাহলে এই লাইনটা আশা করি ক্লিয়ার, আমাদের সমস্যা নেই। সংখ্যা পদ্ধতি নিম্নোক্ত কিছু উপাদান থাকতে হয়, যেমন কতগুলো প্রতীক থাকতে হয়। যেমন তোমরা যদি বলি যে একটা সংখ্যা লেখো 203, বা তোমাকে যদি বলি যে 145 লেখো, তাহলে একেবারে লিখবা না? অবশ্যই লিখবা। তাহলে এখানে কিছু উপাদান আছে 1 4 বা তোমার হচ্ছে যে 5, এই উপাদান বা তুমি যেটাকে তুমি বলতে পারো যে ডিজিটও বলতে পারো, এগুলো তোমরা ইউজ করতে হয়। কিছু অপারেন্ট আছে, যেমন সংখ্যা পদ্ধতিতে আমি যদি বলি যে 23 এর সাথে যোগ করো তুমি হচ্ছে যে 27, তাহলে এখানে কিছু অপারেন্ট ইউজ করছো তুমি। তাহলে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রকাশ বা লেখার ক্ষেত্রে বা সংখ্যা পদ্ধতি নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই তখন আমাদের অনেক সময় অপারেন্টেরও প্রয়োজন হয়। তাহলে এটা যেমন এটা হচ্ছে কত 50 এরকম, তাহলে এরকম হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। আর কি কত নিয়ম আছে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে, যেমন যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, আরো ইত্যাদি নিয়ম আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ইউজ করি আমরা। ক্লিয়ার? তো এগুলো আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। এখন আমরা আসি যদি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এই সম্পর্কে একটু দেখার ট্রাই করি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, বেসিক্যালি সংখ্যা পদ্ধতিকে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। এই পজিশনাল মানে পজিশন তো ইংলিশ শব্দই, তাহলে আবার লিখে দিলাম পজিশনাল, আর এটা হচ্ছে নন পজিশনাল বলতে পারে, এরকম একটা বিষয়। ক্লিয়ার? আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বেসিক্যালি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর কি হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল স্পেসিফিক কোনো প্রকারভেদ নাই। তাহলে আমরা এই পার্টটা একটু পরে শিখবো, কেমন? আমরা একটু নন পজিশনাল যেগুলো স্পেসিফিক কোনো প্রকারভেদ নাই সেটা একটু জাস্ট কুইকলি জেনে নিই। এটা যেমন নন পজিশনালে আমি যদি বলি তোমাকে, প্রথম হচ্ছে হায়ারোগ্লিফিক্স আছে, ঠিক আছে? হায়ারোগ্লিফিক্স, তারপর আছে মেয়ান সংখ্যা পদ্ধতি আছে, তারপর আছে তোমার হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে টেলি সংখ্যা পদ্ধতি। এই মেয়ান সংখ্যা পদ্ধতি কি এটা জানার দরকার নাই, হায়ারোগ্লিফিক্স এটা জানার দরকার নেই, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। শুধু এইটুকু জানবা যে হায়ারোগ্লিফিক্স এটা কারা আবিষ্কার করছে? মিশরেরা। আর রোমান সংখ্যা পদ্ধতি অলরেডি তুমি জানো যে সেটা হচ্ছে ধরো নাও এই 1 এই 2 এগুলো হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, বা এক্স এটা হচ্ছে 10 বোঝায়। টেলি সংখ্যা পদ্ধতি কি, যেমন হচ্ছে যে 1 এটা 2, আর যদি বলি 3 এটা কত 4, 5 কত 1 2 3 4 দিয়ে তারপর এরকম একটা বিষয়। দেখো এখন এই যে একটা জিনিস আমি তোমাদের বলি, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা বললাম না, এটা মানে হচ্ছে যার স্থানীয় মান আছে, ঠিক আছে?
আর নন পজিশনাল যাদের কি স্থানীয় কি মান নাই, তাহলে এটাকে অনেক সময় বলা হয় অস্থানীয় সংখ্যা পদ্ধতি বলা হয়, বা নন পজিশনাল বাংলায় হচ্ছে অস্থানীয় সংখ্যা পদ্ধতি, এরকম একটা বিষয়। এখন এটার আসলে স্থানীয় অস্থানীয় এটা বিষয়টা কি, এটা বুঝাই, খেয়াল করো। যেমন আমি যদি বলি হচ্ছে 432, এটা একটা স্থানীয় ভ্যালু আছে কত 2 into 1 মানে কি একক, এটার স্থানীয় ভ্যালু আছে 3 into কত 10, এটা একটা স্থানীয় ভ্যালু আছে কত 4 into কত 100। মানে কি আসলে আমি যদি বলি যে এই 2 এর হচ্ছে 10 to the power 0 দশমিক সংখ্যা পদ্ধতি, এগুলো 10 to the power 1, এটা হচ্ছে 10 to the power কত 2, এদের একটা ডেসিমেল ভ্যালু আছে এরকম একটা আমরা বলতে পারি, বা স্থানীয় একটা মান আছে এরকম একটা। বাট অন্যান্য সংখ্যা পদ্ধতি যেগুলো আছে, যদি বলি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এদের কিন্তু স্থানীয় মান নাই। তুমি কখনো এগুলোকে এভাবে কোনো স্থানীয় মান আকারে সাজানোর কোনো অপশনই নাই, এগুলো যেগুলো আছে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এরকম পজিশনাল সংখ্যা পজিশনাল ভিতরে একটা বেসিক পার্থক্য বুঝতে পারছি। আরো নন পজিশনাল কিছু সংখ্যা পদ্ধতি আছে, আমি যদি বলি নন পজিশনাল আরো সংখ্যা পদ্ধতি আছে, তুমি ধরতে পারো এরকম ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, আরবীয় সংখ্যা পদ্ধতি। তবে মেইন বেসিক্যালি তোমরা যদি আমি যদি বলি এইখানে যে পাশে যেগুলো লেখা আছে হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, টেলি, এগুলো মুখস্থ রাখলে হবে। আর বেবিলনীয় বা হিন্দু আরবি এটা তুমি দেখতে পারো, নাও দেখতে পারো, এটা তোমার ইচ্ছা টোটালি, ঠিক আছে। আর বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এটা সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে কিছু সংখ্যা পদ্ধতি দেওয়া আছে যে হায়ারোগ্লিফিক্স, আসলে এই দেখো হায়ারোগ্লিফিক্সের সংখ্যা পদ্ধতির চিত্র দেওয়া আছে, সেই চিত্রতে বলা আছে এটা দ্বারা আসলে 1 কে বোঝায়, এটা দ্বারা 2 কে বোঝায়, 3 কে বোঝায়, বুঝলাম, এটা দ্বারা 4 কে বোঝায়, এটা দ্বারা 5 কে বোঝায়, এটা দ্বারা 6 কে বোঝায়। বাট তুমি দেখছো এই উল্টা ইউ আকৃতি যেটা, সেটা দ্বারা 10 কে বোঝায়, এরকম একটা চিহ্ন, এটা দ্বারা এটা এই যে ব্যাঙের মতো এটা দেখতে, এটা দ্বারা কি, এটা দ্বারা মূলত হচ্ছে যে 1 লক্ষকে বোঝায়, আর এটা দ্বারা 10,000 কে বোঝায়, এটা দ্বারা মনে করো যে এরকম চিত্র আছে, এটা দ্বারা 1000 কে বোঝায়, এরকম মানুষের মতো চিত্র। তাহলে এগুলো তোমাকে কখনো মুখস্থ করতে হয় না কোনটা দ্বারা কি বোঝায়। সর্বোচ্চ যদি এক্সাম্পল বলি তোমার, তাহলে তুমি এই দুইটা জিনিস একটু মুখস্থ করে যাইও একটু, এই একটা জিনিস, এই এটা আর এটা হচ্ছে এটা, এই দুইটা জিনিস একটু মুখস্থ করে যাইও, এই দুইটা জিনিস হয়তো পরীক্ষা দিতে পারে তোমার স্যাররা। নেক্সট হচ্ছে টেলি সংখ্যা পদ্ধতি, অলরেডি তুমি জানো ছোটবেলা পরিসংখ্যান এগুলো শিখে আসছো, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা 2, এটা 4, বা যদি 6 লিখতে যাই তাহলে 4 দিয়া 4টা দিয়ে এই রেলে 5 বুঝাচ্ছে, আর এই একটা টোটাল 6টা বুঝাচ্ছে। এরকম আমরা বিষয় যদি 7 বুঝাই তাহলে এরকম এই 4, তারপরে এই 5, এই 6, এই 7 এরকম বুঝায়। আসলে বুঝতে পারছো এই চিত্র দ্বারা বুঝাচ্ছে যে সংখ্যা বুঝাচ্ছে, আসলে চিত্র দ্বারা আবার কোনো কিছু প্রতীক বোঝায় এরকম বিষয়টা মনে করো না, জাস্ট আশা করি বুঝতে পারছো। তাহলে টেলি সংখ্যা পদ্ধতি এবং হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আশা করি আইডিয়া হয়ে গেছে। নন পজিটিভ সংখ্যা পদ্ধতির উপরে এই দুইটার উপরে একটু মোটামুটি আলোচনা করলাম, এগুলো আসে না পরীক্ষায় আশা করি, ঠিক আছে। নেক্সট হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মান আসছে, স্থানীয় একটা মান আছে, সেগুলো অলরেডি বলে ফেলছি, ওইটা একটু মোটামুটি ভালো করে একটু দেখে নিও বা বুঝে নিও। এখন একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে হলে বেসিক্যালি তো আমি যদি বলি কিছু একটা রুলস বা তোমার হচ্ছে যে ফলো করতে হয়, যা সেটা তো অলরেডি বললাম। ওই যে তোমার যেমন যদি আমি বলি 203 লিখতে, বা তোমার হচ্ছে যে 143 লিখতে, তাহলে সেটা এভাবেই লিখবা, তুমি কখনো 100 লিখে তারপর 43 এটা লিখবা না। যাই হোক, এখন একটা সংখ্যা ধরে নাও, এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা রাইট, ঠিক আছে। এই সংখ্যাটা আমার কি 56219 এরকম সামথিং দেওয়া আছে, মনে রাখবা। এই সংখ্যার দুইটা পার্ট, এটাকে বলে রেডিক্স পয়েন্ট, ক্লিয়ার, যেটা তোমরা দশমিক বলো, যাই হোক রেডিক্স পয়েন্ট বলে, বা ভগ্নাংশের একটা অংশ। তাহলে এই রেডিক্স পয়েন্টের এই যে পার্টটা, এটাকে বলে পূর্ণ সংখ্যা, এটাকে বলে অপূর্ণ সংখ্যা, ক্লিয়ার। এই পূর্ণ সংখ্যার প্রত্যেকটা জিনিস হচ্ছে অঙ্ক, এই সবগুলো হচ্ছে অঙ্ক, ঠিক আছে। পূর্ণ সংখ্যার প্রথম যে আছে এটাকে বলা হয় এমএসবি, আবার অপূর্ণ সংখ্যা যেটা আছে এখানে এটাকে বলা হবে কি এমএসবি। এই এমএসবি দ্বারা বোঝানো হয় বেসিক্যালি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বোঝানো হয়, বুঝতে পারছি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট বোঝানো হয়। অথবা অনেক সময় থাকে এমএসডিও থাকে,
জাস্ট মোস্ট সিগনিফিক্যান্ট ডির জায়গায় কি হবে ডিজিট হবে আর কিছু না ঠিক আছে এখন কখন আসলে বিট আর কখন ডিজিট ইউজ করব এটা তুমি যেটা ইউজ করো ওটা সমস্যা নাই বাট বেসিক্যালি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এমএসবি ইউজ করবো মাস্ট বাট দুইটাই অপশনে থাকবে আশা করি দুইটাই অপশনে থাকবে এরকম না ঠিক আছে আর তোমার যে কোনো একটা এই যে রেডিক্স পয়েন্টের শেষে মানে এই যে মানে পূর্ণ সংখ্যার শেষ আর এটার আবার অপূর্ণ সংখ্যার যেমন শেষ এই দুইটাকে কি বলা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে পারো এরকম একটা জিনিস থাকে যে তুমি এলএসবি না থেকে তুমি এলএসডিও থাকতে পারে তাহলে তুমি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট কি হবে ডিজিট হবে আর কিছু না জাস্ট আশা করি বুঝতে পারছো কথাগুলো যে কিভাবে কি হবে ঠিক আছে তাহলে এমএসবি বুঝছো এলএসবি বুঝছো ঠিক আছে যদি আমি আরেকটা एग्जांपल এখানে দিই তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবা ধরো যে 5 1 4 3 2 6 তাহলে মনে রাখবা এটাকে বলা হবে এবং এই 3 এই দুইটাকে বলা হবে এমএসবি অথবা কি এমএসডি আর যে এখানে এই যে 4 আর যে 6 এটাকে বলা হবে এলএসবি আশা করি বুঝতে পারছো বিষয়গুলো আর পৌনঃপুনিকের এখানে একটা জিনিস আছে এই যে যেমন এটা ধরে নাও ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি একটু পরে বলবো যদি তারপর এখান থেকে বলে নি যে সংখ্যা পদ্ধতি 0 থেকে তোমার হচ্ছে যে 9 পর্যন্ত ব্যবহার করা হয় কি থেকে 0 থেকে 9 টোটাল কত সংখ্যা 10 এর জন্য এর বেস হচ্ছে কত এখানে 10 তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি এরকম বেস লিখে দিতে হয় যদিও ঠিক আছে তাহলে এটাকে বলা যেতে পারে তুমি বেস অথবা ভিত্তি বলতে পারো তোমার বেস অথবা কি ভিত্তি তাহলে ভিত্তি বা বেস কাকে বলে কোন একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে যতগুলো সংখ্যা লাগে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যে ইউজ করি এখানে কিন্তু আমরা ইউজ করি 0 থেকে 9 পর্যন্ত টোটাল কটা 10 সংখ্যা ইউজ করি এজন্য বেস হচ্ছে 10 এই তো তাহলে এটা হয়ে গেল আর যদি পৌনঃপুনিক বুঝো যে এরপর যদি আরো সংখ্যা থাকে অনেকগুলো সংখ্যা থাকে এরকম আমি যদি বলি তোমাকে যে 5 4 1 1 2 3 ডট 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 এরকম আছে মানে আরো সংখ্যা আছে সামনে তখন এইটাকে বলা হয় পৌনঃপুনিক বলা হয় এরকম বিষয় আর কোনো কিছু না ক্লিয়ার আশা করি বুঝতে পারছো আচ্ছা নেক্সট টপিক আমরা যাওয়ার ট্রাই করি আমরা এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার বেসিক্যালি পড়ছিলাম এখান থেকে একটা বিষয় দেখার খেয়াল করো যে পজিশনাল এই যে নাম্বার সিস্টেম এটা বেসিক্যালি হবে পজিশনাল নাম্বার সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল দেখো বাইনারিতে বেসিক্যালি আমরা দুইটা সংখ্যা ইউজ করি 0 এবং 1 এবং 0 এবং 1 এর জন্য টোটাল সংখ্যাটা দুইটা এর জন্য আমরা বলতে পারি হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে কি দুইটা সংখ্যা ইউজ করার কারণে এর বেস হচ্ছে 2 কারণ ভিত্তি মানে হচ্ছে বাংলা হচ্ছে ভিত্তি ইংলিশ শব্দ বাংলা হচ্ছে ভিত্তি হচ্ছে বাংলা শব্দ ইংলিশ শব্দ হচ্ছে বেস বাইনারিতে সংখ্যা করা প্রয়োজন হয় দুইটা প্রয়োজন তাহলে আমরা বলতে পারি না যে বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য ভিত্তি হচ্ছে কত 2 তাহলে ইউজ ডিজিট বা অঙ্ক বলতে পারো তুমি কতগুলো অঙ্ক ব্যবহার করা হয় एग्जांपल জাস্ট একটা एग्जांपल দিয়ে দিলাম হ্যাঁ এরকম যে এটা হচ্ছে তোমার হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির एग्जांपल সেম ভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে তোমার যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে কত ইউজ করা হয় তোমার 7 পর্যন্ত ইউজ করা হয় তাহলে 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা তোমার 8টা তাহলে অক্টালে বেস হচ্ছে কত 8 एग्जांपल কি হবে 36008 এটা হতে পারে রাইট সেম ভাবে ডেসিমেল আমরা যদি দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতি কত একটু আগে বললাম 0 থেকে কত এই যে 0 থেকে কত পর্যন্ত ইউজ করছি আমরা 9 পর্যন্ত তাহলে এর টোটাল সংখ্যাটা 10টা তাহলে বেস হচ্ছে 10 অর্থাৎ বেস মানে হচ্ছে কোন একটা সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে যতগুলো ডিজিটের প্রয়োজন হয় অঙ্কের প্রয়োজন হয় एग्जांपल এটা হতে পারে এরকম এটা যে एग्जांपल হবে এরকম না তুমি অন্য एग्जांपल দিতে পারো 245.12 এটাও ভগ্নাংশ হতে পারে এরকম হতে পারে যেমন এখানেও কিন্তু পয়েন্ট দিতে পারো তুমি মাঝখানে বা কোনো কিছু দিয়ে একটা एग्जांपल দিতে পারো এটা एग्जांपल হবে এরকম বিষয়টা না আসলে অ্যাজ एग्जांपल হিসেবে লিখলাম হেক্সাডেসিমেল এর বেস হচ্ছে 16 কারণ হচ্ছে যে তুমি 0 থেকে f পর্যন্ত f মানে 15 পর্যন্ত মনে রাখবা f মানে 15 0 থেকে 9 পর্যন্ত আসি তারপর মনে রাখবা এই এর পরিবর্তে মানে হচ্ছে 10 b এর পরিবর্তে 11 c এর পরিবর্তে 12 আর d এর পরিবর্তে কত 13 আর e এর পরিবর্তে হচ্ছে কত 14 টোটাল সংখ্যা কয়টা তাহলে 15টা ক্লিয়ার বুঝতে পারছি আর এর एग्जांपल কি হতে পারে f0 6 এটা একটা एग्जांपल হতে পারে রাইট যদি এটা एग्जांपल এটা ছাড়া হতে পারে যেমন হতে পারে তোমার হচ্ছে যে 5 টু f9 সেটা হতে পারে ঠিক আছে এটা একটা एग्जांपल হতে পারে তোমার তারপর আছে তোমার হচ্ছে বিট আছে বাইট কি নিবল কি এটা সম্পর্কে বিট মানে হচ্ছে 0 এবং 1 কে বোঝায় মনে রাখবা
আর বাইট হচ্ছে 8 বিট, 8 বিটকে তুমি বাইট বলতে পারো, ঠিক আছে। যেমন এক্সাম্পল যদি আমি বলি অন বাইট, এটার এক্সাম্পল কি হবে, তুমি বলবো হচ্ছে 8 বিট। 8 বিট কি, 8 বিট হচ্ছে, তুমি একটা এক্সাম্পল নিতে পারো যেমন অন 0, অন 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 করো 5টা, যে কোনো একটা এক্সাম্পল নিতে পারো। দেখো না 8টা সংখ্যা টোটাল, হ্যাঁ 8টা, 8টা ইউজ করা হয়েছে, এটা বলতে পারো। দ্যাটস মিন আমরা বলতে পারি বেসিক্যালি হচ্ছে যে বাইট মানে হচ্ছে কি, যে বাইট মানে হচ্ছে যে 8 বিট মান, 8 বিট মানকে কি বলা হবে, বাইট বলা হবে, এরকম একটা বিষয়। আর একটা জিনিস আছে নিবল বলতে, একটা জিনিস আছে নিবল, নিবল এটা মনে রাখবা যে 1 নিবল সমান হচ্ছে যে 4 বিট বলতে পারো তুমি। আর 4 বিট মানে কি, তাহলে হাফ বাইট, হাফ বাইট এরকম বলতে পারো, রাইট, এটা বলতে পারো। আর আর যদি বিষয়টা খেয়াল করো তুমি, তাহলে একটা লাইন, একটা সামারি করা যায়, সে সামারিটা হচ্ছে এরকম। আমি যদি বলি যে তোমার হচ্ছে যে 1 বাইট সমান হচ্ছে যে 8 বিট সমান হচ্ছে যে, আমি বলতে পারি 2 নিবল বলতে পারি, এরকম বিষয়টা। আর যদি তুমি এখানে 1 নিবল বলতে পারো, অলরেডি হাফ বাইট বলেছি, ঠিক আছে। তাহলে এইটা মোটামুটি মনে রাখলে আমাদের আশা করি আর সমস্যা থাকে না। আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা, যদি আমি যদি তোমাকে বলি জাস্ট বিষয়টা হচ্ছে এভাবে যে 380, এটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি হবে, হবে না। কারণ হচ্ছে যে 380 এই যে 8 অক্টাল সংখ্যা পদ্ধতির ভিতরে কোনো 8 ব্যবহার করা যাবে না, বুঝতে পারছি কথাগুলো। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি 380 কোনো অক্টাল সংখ্যা পদ্ধতি না। বাট আমি যদি বলি অন 0 অন অন অন, এটা কি বাইনারি, অবশ্যই বাইনারি। ডেসিমেল, হ্যাঁ অবশ্যই ডেসিমেল বলতে পারবা, কারণ হচ্ছে যে অন 0 আমরা ডেসিমেল আছে। এটা কি অক্টাল, হ্যাঁ অক্টাল বলতে পারবা, কারণ অন 0 অক্টালের ভিতরে আছে। এটা কি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বলতে পারবা, ঠিক আছে। তাহলে এভাবে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে কি হতে পারে না। আশা করি বুঝতে পারছো সকলে।